starting. Okay, so we had class tests on the particle physics, total 23 marks, 5 of them were multiple choice, and rest 18 of the paper 2 questions. Number 1, I'm going to put a fellow. 2 alpha particles with same kinetic energy are moving towards and are then deflected by a gold nucleus. Alpha particle, gold nucleus, which diagram could show the path of the 2 alpha particles. এখানে আপনারা in general কেউ মার্ক লুজ করেন নাই, বাট এরপরও কিছু স্টুডেন্ট মার্ক লুজ করেছেন, তাদেরটা একটু ক্লারিফিকেশন দেই। অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ ক্যানট বি কারেক্ট বিকজ আপনারা দেখছেন যে ক্লোজেস্ট ওয়ানটা খুব বেশি ডিফ্লেক্টেড হয় নাই, অলমোস্ট আনডেভিয়েটেড হয়ে চলে গিয়েছে, which is not possible because closer you move, higher the force is going to be. And মোস্ট ইম্পর্টেন্টলি আমরা জানি যে কোনটা সবচেয়ে বেশি কম ডেভিয়েটেড, কোনটা সবচেয়ে বেশি ডেভিয়েটেড ছিল ইন টার্মস অফ দি আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, রাইট? যেটা সবচেয়ে নিউক্লিয়াসের কাছাকাছি দিয়ে গিয়েছে, এটা কি করেছে, মোর দ্যান 90%, মোর দ্যান 90 ডিগ্রি অ্যাঙ্গেল এটা কি করেছে, বেন্ড করেছে। এন্ড এই পার্টিকুলার সিনারিওটা আমরা অন্য কোনো পার্টের ক্ষেত্রেই পাই না এক্সেপ্ট ফর নাম্বার ডি। সি ইজ নট কারেক্ট ইজ বিকজ it's going towards the nucleus and is being attracted towards the nucleus, thereby it has changed the direction. Rather, it is being repelled. So repelling এর জন্য ফোর্সটা একরকম হবে, attraction এর জন্য ফোর্সটা একরকম হবে. So C appears to be a force of attraction, not a force of repulsion. Okay, so number 1 clear everyone? So closer one টা deviated সবচেয়ে বেশি হবে, which is closer to the nucleus, and যেটা ফার্দার এটা অলমোস্ট আনডেভিয়েটেড অবস্থায় মুভ করবে। সো ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। নাম্বার 2, the equation J 1D correct না? হ্যাঁ, the equation represents the decay of a nucleus X to a nucleus Y. What are particles P and Q? So আমরা জানি যে এখানে if the symbol X is it having a Z number of atomic number, or you can say that proton number, এখান থেকে প্রোটন নাম্বার 1 কমে গিয়েছে, তার মানে একটা প্রোটন একটা নিউট্রনে ট্রান্সফর্ম হয়েছে, বিকজ অ্যাটমিক নাম্বার চেঞ্জ হলো, আমরা দেখতে পাচ্ছি এক্স ওয়াই এর জন্য ম্যাস নাম্বার সেম আছে। তার মানে কি, ইটস অল অ্যাবাউট দি বেটা ডিকে, ইদার পজিটিভ অর ইটস নেগেটিভ। ফার্স্ট এখানে প্রোটন নাম্বার কমে গেছে, তার মানে এটা কি ডিকে, বেটা পজিটিভ অর বেটা নেগেটিভ? বেটা পজিটিভ। সো বেটা পজিটিভের জন্য যেহেতু একটা পজিটিভ কিছু একটা তৈরি হয়েছে, তার মানে এখানে কি নিউট্রিনো তৈরি হবে নাকি অ্যান্টাই নিউট্রিনো তৈরি হবে? অফকোর্স নিউট্রিনো, বিকজ নিউট্রিনের চার্জটা হলো নেগেটিভ। মনে রাখার সুবিধা হচ্ছে এটা যে একটা পজিটিভ তৈরি হলে একটা নিউট্রিনো যেটা তৈরি হবে, একটা চার্জটা যেহেতু নেগেটিভ, সো ইটস গোইং টু বি নিউট্রিনো। আবার বেটা মাইনাস পার্টিকেল যেটা, যেখানে নিউট্রন প্রোটনে ট্রান্সফর্ম হয়, এখানে কিন্তু প্রোটন তৈরি হচ্ছে, তার মানে কি যে ফাস্ট মুভিং ইলেকট্রন তৈরি হচ্ছে। তো ফাস্ট মুভিং ইলেকট্রন যেহেতু তৈরি হচ্ছে, এটার কাউন্টার একটা চার্জ এখানে তৈরি হবে, which is এটা মনে রাখার সুবিধা। বাই দ্য ওয়ে, ইট ইজ নট দি প্রসিজার যে এই জন্য এটা তৈরি হবে, ইট ইজ টু রিমেম্বার। তো ফাস্ট মুভিং ইলেকট্রনের সাথে একটা পজিটিভ, উল্টা একটা পজিটিভ কি তৈরি হবে, এখান থেকে নিউট্রিনো বের হবে। আর যেহেতু নিউট্রিনো গুলো চার্জটা নেগেটিভ, তার মানে অ্যান্টাই নিউট্রিনের চার্জ হচ্ছে গিয়ে কি পজিটিভ। সো নেগেটিভ টু পজিটিভ মনে রাখার সুবিধা, মনে থাকবে এরপর থেকে। সো অ্যান্টাই নিউট্রিনো প্রডিউস হবে and it's a beta plus decay. So কোনটা correct option? D. Simple. Clear? Okay. Going to number 3. Which row gives the correct type and quark composition for the named particle? Particle, proton, neutron. So neutron, proton এগুলো কি lepton or hadron? Hadron, of course. Lepton না। So either A or C correct. Okay. এখন কোয়ার্ক কম্পোজিশনে নিউটনের জন্য আমরা দেখতে পাচ্ছি UUD, which is not correct because আমরা জানি যে নিউটনের জন্য কোয়ার্ক কম্পোজিশন হচ্ছে UDD, একটা আপওয়ার্ড দুটো ডাউনওয়ার্ড। আর প্রোটনের জন্য UUD is properly written, so option C is correct. এটা কি কোশ্চেন? এগুলো কোনো কোশ্চেন হলো? একটাও কোশ্চেন না মার্ক লুজ করার মতো। নাম্বার 4, এই কোশ্চেনটা আমরা ক্লাসে সলভ করি নাই, করেছি কি এরকম কোনো কোশ্চেন? করি নাই। তাহলে এইটা ধরে নিতে পারি যে ঠিক আছে, আপনার পিকচারটা দেখে মেবি বুঝেন নাই, এই জন্য হয়তো মার্ক লুজ করছেন। ইয়েট এটাও মার্ক লুজ করার মতো কিছু না, বিকজ বলেই দিয়েছে যে একদিকে নিউক্লিয়ার নাম্বার n, অন্যদিকে হচ্ছে প্রোটন নাম্বার z। সো নিউক্লিয়ার নাম্বার n মানে হচ্ছে এটা ম্যাস নাম্বার। সো ম্যাস নাম্বার কি ইনক্রিজ করবে নাকি ডিক্রিজ করবে? অ্যাটমিক নাম্বার কি ইনক্রিজ করবে নাকি ডিক্রিজ করবে?
এই আন্ডারস্ট্যান্ডিংটা যদি আমরা এখানে প্রপারলি নিতে পারতাম তাহলে আমরা এটা অ্যান্সার করতে পারতাম। লেটস রিড দি কোশ্চেন। A radioactive nucleus is formed by beta minus decay. This nucleus then decays by alpha emission. Which graph of nuclear number n plotted against proton number z shows the beta minus decay followed by an alpha emission? তার মানে প্রথমে কি হবে? বেটা মাইনাস ডিকে। এন্ড বেটা মাইনাস ডিকে এটার ক্ষেত্রে কি হয়, মানে বেটা পার্টিকেল তৈরি হয় কি, এটা ফাস্ট মুভিং ইলেকট্রন। ফাস্ট মুভিং ইলেকট্রন তৈরি হয়েছে, তার মানে এখানে নিউট্রন প্রোটনে ট্রান্সফর্ম হয়েছে। নিউট্রন প্রোটনে ট্রান্সফর্ম হওয়ার মানে হচ্ছে অ্যাটমিক নাম্বার 1 বেড়ে যাবে। আর উই ক্লিয়ার? সো স্টার্টিং পয়েন্ট ইজ দি সেন্টার অফ দি ফার্স্ট ডট। এখান থেকে অ্যাটমিক নাম্বার 1 বেড়ে গেছে। একটা সিচুয়েশন বলুন কোনটা? কোনটা? বি। তাহলে কি বি কারেক্ট? আচ্ছা তাহলে আচ্ছা ঠিক আছে, বাট আমি বলতেছি যে অ্যাটমিক নাম্বার কি এখানে বেড়ে যায় বেটা মাইনাস পার্টিকেলের জন্য? বেড়ে যায়। তাহলে এখানে তো অ্যাটমিক নাম্বার বাড়ার অপশনই ছিল মাত্র একটা। এটাই কারেক্ট। যদি এরকম হইতো যেটা বেটা প্লাস ডিকের জন্য বলছে, তিনটা অপশন আছে, এবার আপনি খুঁজে খুঁজে কনফিউজ হয়ে গেছেন এটা কি এটা নাকি এটা, তাহলে একটা বিষয় ছিল। বেটা মাইনাস ডিকে, সো অ্যাটমিক নাম্বার উইল ইনক্রিজ বাই 1। এন্ড এখানে আমরা দেখতে পাচ্ছি 91 থেকে 92 হইছে অ্যাটমিক নাম্বার। আর সবগুলোর জন্য 93 থেকে 92, 92 থেকে 91, 93 থেকে 92 এরকম ভাবে ডিক্রিজ করেছে। Why the atomic number would decrease for beta minus particle? Now, the first condition is fulfilled. দেখে আসি যে যদি এরকম থাকতো যে তিনটাতে এরকম অ্যাটমিক নাম্বার ইনক্রিজ দিয়েছে বা চারটাতেই দিছে, বাট ম্যাথ নাম্বারের ক্ষেত্রে কি হয়েছে দেখার বিষয় আছে। বিকজ এটার পরে যেটা ঘটেছে, এটার পরে ঘটেছে একটা আলফা ডিকে। আলফা ডিকের জন্য আমরা জানি অ্যাটমিক নাম্বার 2 কমে যাবে। সো 92 থেকে এটা 90 হয়েছে। মেক সেন্স? নট অনলি দ্যাট, ম্যাথ নাম্বার হ্যাজ টু ডিক্রিজ বাই 4। সো আগে ছিল 234, এখন হয়েছে কত? 230। আপনারা কি বুঝতে পারতেছেন গ্রাফটা? না বুঝতে পারলে কষ্ট করে হাতটা উঁচা করেন, আমি বলেন স্যার বুঝি নাই, সৎ সাহস নিয়ে বলেন, আই উডন্ট মাইন্ড। গুড। বুঝছেন? এই জন্য আমার ভালো লাগে, সৎ সাহস আছে। বিষয় হয়ে গেছে আমার ভিতরে। আসলে ভালো। এনিওয়ে, সো দেখেন প্রথমে যেটা ছিল অ্যাটমিক নাম্বার, ক্যামেরা ডাউন করে দিই, ভাবসা আছে, মজা করে নিই, ক্যামেরা যেহেতু মজার পড়ে কিন্তু ঠান্ডার পড়ে। অ্যাটমিক নাম্বার কত ছিল আগে বলো তো স্টার্টিং এ? চারটা অপশনের জন্য চারটা। ফর অপশন নাম্বার এ, আমরা একটু অপশন এ ইনিশিয়াল অ্যাটমিক নাম্বার, ইনিশিয়াল অ্যাটমিক নাম্বার, আমি একটু এটাকে ইয়া করে দিই, টেবিল করে রাখি আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। ইনিশিয়াল অ্যাটমিক নাম্বার ফর অপশন এ কত ছিল? 93। আচ্ছা পরে রাখি। মাস নাম্বার, মাস নাম্বার কত ছিল ইনিশিয়ালটা? 234 for every option, right? 34 for option B, initial atomic number কত ছিল আরমান বলতো? অপশন বি অ্যাটমিক নাম্বার কত? বলো। 91। ও পারলো না কেন? কি আমার জিজ্ঞেস করছে কি আইমান আপনি? ও আমি তো বলি না যে লম্বা আইমান বলে, ছোট আইমান বলে। আমাদের ক্লাসে একটা আইমান। এই যে অ্যাটমিক নাম্বার কত? 91, রাইট। সো অ্যাটমিক নাম্বার যদি হয় 91, অপশন সি জন্য অ্যাটমিক নাম্বার 92, অপশন ডি জন্য অ্যাটমিক নাম্বার 93। তার মানে ইফ যদি এখানে আমাদের একটা বেটা মাইনাস পার্টিকেল ডিকে হয়, তাহলে বেটা মাইনাস পার্টিকেল ঠিক আছে, ব্যাস নাম্বারটা পরে দেখি আফটার বেটা মাইনাস ডিকে, আফটার বেটা মাইনাস অ্যাটমিক নাম্বার। একটা বেটা মাইনাস ডিকের অর্থ কি? প্রোটন নাম্বার বেড়ে যাওয়া নাকি কমে যাওয়া? বেড়ে যাওয়া। তার মানে এটা হওয়া উচিত কত? 94 হওয়া উচিত, রাইট? এটা হওয়া উচিত কত? 92, এটা হওয়া উচিত 93, এটা হওয়া উচিত 94। এখন আমরা এখানে অপশনগুলো এটা দেখতেছি
একমাত্র এটাতেই এটা প্রপারলি লেখা আছে, সরি অপশন বি, এই 91 থেকে 92 হয়েছে, কারেক্ট? আর বাকি সবগুলো রং, সো দিস আর অল রং অপশন। But at the same time, I need to look at the mass number, right? Especially after the alpha D, because এখানে beta minus decay হোক, beta plus decay হোক, mass number remains the same. So 234, 234 yes, makes sense, no problem at all. But after the alpha decay, atomic number, আমি atomic লিখে আবার কনফিউজ হয়ে যাবে, and mass number, right? কত হওয়া উচিত ছিল? atomic number 2 কমার কথা ছিল, তাহলে এখানে কত আছে? 92, 92 থেকে যদি 2 ডিক্রিজ করে কত হওয়া উচিত? 90। mass number আগে কত ছিল? 234, এখন কত হওয়া উচিত? 4 ডিক্রিজ করে 230। তো যদি এই অপশনগুলো, লেটস সে সবগুলো অপশনে এটা কারেক্ট আছে, বাট এখানে যদি 230 ম্যাচ না করে থাকে, তাহলে অন্যগুলো রং এবং এটা কারেক্ট। লাকিলি আপনাদের জন্য শুধু একটা অপশনে আমরা দেখতে পাচ্ছি যে আফটার emitting a beta minus particle, there is only one option correct, যেখানে atomic number increase করছে by 1, which is properly mentioned, আর বাকি তিনটা অপশনের জন্য atomic number actually decrease করছে, that's not correct. Clear? Okay, বোর্ডটা একটু দেখো। প্রবলেম করছে। আচ্ছা, আমরা পরের কোশ্চেনে চলে যাই। সো নাম্বার 5, রাইট? What are the structures of proton and of the neutron in terms of quark? এটা হলো কোশ্চেন হলো। প্রোটনের ক্ষেত্রে কয়টা আপ কোয়ার্ক থাকে? দুইটা আপ কোয়ার্ক, একটা ডাউন কোয়ার্ক। এন্ড নিউট্রনের ক্ষেত্রে কয়টা আপ কোয়ার্ক থাকে, কয়টা ডাউন কোয়ার্ক থাকে? একটা আপ কোয়ার্ক, দুইটা ডাউন কোয়ার্ক। এটা তো মানে কোশ্চেনের মধ্যে পড়ে না, ইজিলি পাওয়া উচিত ছিল। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6 কি বলতেছে? The decay of a nucleus argon 3518 by beta plus emission is represented by argon 3518 x beta plus plus y. A nucleus X and two particles, beta plus and y, are produced by the decay. State the proton number and the nuclear number of nucleus X. Now, যদি এটা হয় বেটা প্লাস ডিকে, আবার বলতেছি বেটা প্লাস ডিকে, তার মানে এখানে একটা পজিট্রন ইমিট হবে। পজিট্রন ইমিট হওয়ার অর্থ হচ্ছে একটা প্রোটন একটা নিউট্রনে ট্রান্সফর্ম হওয়া। প্রোটন যদি নিউট্রনে ট্রান্সফর্ম হয়ে যায়, তাহলে অ্যাটমিক নাম্বার কি হবে? 1 কমে যাবে। তাহলে অ্যাটমিক নাম্বার আগে কত ছিল? 18, এখন কত হবে? 17, সিম্পল। বাট বেটা প্লাস ডিকে হোক, বেটা মাইনাস ডিকে হোক, মাস নাম্বার নেভার চেঞ্জেস। ওকে, সো বেটা প্লাস বেটা মাইনাসের জন্য যদি মাস নাম্বার চেঞ্জ না হয়, নিউক্লিয়ার নাম্বারও চেঞ্জ হবে না, বিকজ বেটা মাইনাস আর বেটা প্লাস ডিকে নিউক্লিয়ার নাম্বার মানে হচ্ছে মাস নাম্বার, রাইট? সো নিউক্লিয়ার নাম্বার 35, it will remain 35. Clear everyone? Okay, পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন কি বলতেছে? The name of the particle presented by the symbol Y. The symbol Y, এটা কি? এটা কি নিউট্রিনো নাকি অ্যান্টি নিউট্রিনো? নিউট্রিনো, বিকজ এটা কি বেটা প্লাস ডিকে। বেটা প্লাস ডিকের অর্থ কি? যে এখানে একটা নেগেটিভ চার্জ কিছু একটা প্রয়োজন আছে ইকুয়েশন ব্যালেন্সিং এর জন্য, তাই না? যদিও এটার মেইন ব্যালেন্সিং পার্টটা আমরা এখানে শিখি নাই, বা এটা আমরা আমাদের সিলেবাসের মধ্যে এটাকে আমরা কভার করতে পারি নাই, বা ওরা করে না, এই জন্য আমরা এটাকে প্রপারলি শিখাতে পারি নাই। হাউএভার আমরা অনেকটা থাম্ব রুলের মতো মনে রাখছি। আর এখন আমি একটা ছোট্ট টেকনিক বলে দিলাম, which is not correct, বাট মনে রাখার জন্য সুবিধা। বেটা প্লাস ডিকে এর অর্থ হচ্ছে এখানে একটা নেগেটিভ সাইন লাগবে টু মেক ইট ব্যালেন্স, আর নেগেটিভ সাইন মানে হচ্ছে এখানে একটা নিউট্রিনো লাগবে, and anti-neutrino has the opposite charge. Thereby এটা হবে কখন? বেটা মাইনাস পার্টিকেলের জন্য। সো এখানে কি লাগবে? একটা নিউট্রিনো লাগবে। সো y is what? A neutrino or electron neutrino, যেটাই লেখেন না কেন, Mirsky allows both electron neutrino or neutrino. Number B, a hadron consists of 2 down quarks and 1 strange quark. Determine in terms of the elementary charge E the charge of this hadron. কোয়ার্ক কি কি চার্জ বলে দিয়েছে, যে ডাউন কোয়ার্কের চার্জ কি? -1/3, স্ট্রেঞ্জ কোয়ার্ক -1/3, তাহলে -1/3 E
এটা মাথায় রাখবেন। তাহলে 3টা -1/3e যোগ করলে হয় -1e অর -e। ওকে, অনেকের ক্ষেত্রে এটা একটু মিসিং ছিল, অনেকে ইটাকে সব জায়গায় মেনশন করতে ভুলে গিয়েছে, বাট নেক্সট টাইম কেউ এটা করবেন না, সবাই একটু নোটস নিয়ে রাখেন। ইটস গোইং টু বি -1e, though mark scheme allows the mark, but I recommend to write it. মার্ক স্কিম আপনাকে অ্যালাউ করেছে যে কেউ যদি -1 লিখে থাকেন মার্ক পাবেন, যদিও এখানে যেহেতু তারা বলেছে ইন টার্মস অফ ই রিপ্রেজেন্ট করতে হবে, তো তারা কোশ্চেনে বলেই দিয়েছে ইন টার্মস অফ ই, তার মানে আপনি এখানে ইন টার্মস অফ ই দিতে গিয়ে মেবি শুধু ফ্র্যাকশনটা দিয়েছেন যে -1। ওকে, বাট স্ট্যান্ডার্ড অর আইডিয়াল ওয়ান ইজ ইউ মেনশন the total one -1e. Clear? Clear everyone? Clear? পারা উচিত ছিল এগুলা, পারা উচিত ছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 কি বলতেছে পড়ে আসি। ইজি মিস্টেক করছেন, যারা মিস্টেক করছেন খুব ইজি মিস্টেক করেছে, একদমই মার্ক লুজ করা উচিত হয় না এখানে। The results of the alpha particle scattering experiment provide evidence for the structure of the atom. Result 1. The vast majority of the alpha particle pass straight through the metal foil or are deviated by small angles. Result 2. A very small minority of alpha particle is scattered through angles greater than 90 degrees. State what may be inferred or deduced from result 1. So আমরা কি বলবো, result 1 এর অলরেডি এটা আমাদেরকে নতুন করে আর ডিডিউস করতে হচ্ছে না, বিকজ it was already been deduced and which we already knew and studied, because this is no other experiment rather than alpha particle gold foil scattering experiment, যেটার ক্ষেত্রে most of the alpha particle went straight through was the observation and a conclusion was made, and we know the conclusion was most of the atom is empty space. So আপনাদের এটাই লিখতে হইতো, রেজাল্ট 1 এর ক্ষেত্রে আমরা এটা লিখবো। দেখেন মার্ক স্কিম কি বলতেছে, most of the atom is empty space, exactly same phrase, same sentence, এটা লিখতে পারেন নাই, বাট আপনি তো অবজারভেশন 1 and 2 is different, 1 and 2 থেকে তো ডিফারেন্ট কনক্লুশন আসছে, 2 থেকে যে কনক্লুশন আসছে, 2 থেকে দুইটা কনক্লুশন আসছে, একটা হচ্ছে ইন টার্মস অফ মাস আর একটা হচ্ছে ইন টার্মস অফ চার্জ। So number 1 is not related to the mass at all, or you can say it has some sort of relationship with charge, but mostly যেহেতু empty, মানে তার মানে কি actually এটা undeviated অবস্থায় গিয়েছে, so it's about the space they have found within the structure. So let's talk about this space. Structure এর ভিতরে how much the nucleus portion that it has occupied, or where is the nucleus, or where the charge is, or where the electron is. এই আইডিয়াটাকেই তো এই আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট এক্সপ্লেইন করেছে, অর্থাৎ নিউক্লিয়াস যে সেন্টারে, এটা যে পুরো অ্যাটমের তুলনায় অনেক ছোট একটা বিষয়, এটা আমরা পাইছি তো এই গোল্ড ফয়েল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকে, রাইট, আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকে। সো তাহলে ওইটা আমরা মেনশন করব যে মোস্ট অফ দ্য অ্যাটম ওয়াজ এমটি স্পেস, দ্যাট ওয়াজ দি কনক্লুশন ফ্রম দি অবজারভেশন। ক্লিয়ার? ওকে, সেকেন্ড এটা কি ছিল, a very small minority of alpha particles is scattered through angles greater than 90 degree. So এই যে greater than 90 degree এটা scattered করলো, তার মানে কি যেটা যেই পার্টিকুলার প্যাথের দিকে হেড করছিল এইটার যে ম্যাসটা, এই ম্যাসটা আমার ম্যাসের চেয়ে বেশি, আমার ম্যাস মানে হচ্ছে আমি বোঝাতে চাচ্ছি আলফা পার্টিকেলের ম্যাসের চেয়ে বেশি, এবং আলফা পার্টিকেলের চেয়ে ম্যাস বেশি কখন পসিবল হবে, যদি নিউক্লিয়াসের মধ্যে আমার যে পার্টিকেল গুলো থাকার কথা ছিল, অর্থাৎ প্রোটন গুলো থাকার কথা ছিল, এই পুরা অ্যাটমের মধ্যে প্রোটন গুলো যদি একটা পার্টিকুলার জায়গায় কনসেন্ট্রেটেড না থাকে, অন্য জায়গায় কোনো রিঅ্যাকশনই নাই, হঠাৎ করে একটা প্লেসের দিকে আমি আলফা পার্টিকেল ছুড়লাম, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের বেশি অ্যাঙ্গেলে এটা রিপেলড হলো, তার মানে মোস্ট অফ দি মাস is definitely concentrated here and most of the charge is also concentrated here, otherwise আমার চার্জটা রিপেল হতো না, অথবা আমার চার্জটা এখান থেকে রিপেলড যে হবে, লেটস সে আমি ওই যে একটা एग्जांपल দিয়েছিলাম আপনাদেরকে, টেনিস বল ছুঁড়ে মারলাম ওয়ালের দিকে, আর একটা ক্যানন বলকে ফায়ার করলাম সেম ওয়ালের দিকে, কোনটা বাউন্স ব্যাক করবে?
সেম মোমেন্টামে যদি ছুড়ে মারি, লেটস সে কথার কথা যদি বলি যে উইথ দি সেম মোমেন্টাম কোনটা আমাকে বাউন্স ব্যাক করাবে? অফকোর্স দি টেনিস বল বাউন্স ব্যাক করবে। এন্ড ক্যানন বল কি করবে? শুধু এই ওয়াল নাই, বিল্ডিংটারে উড়াই দিবে, রাইট? আমি যদি একটা 13-inch ক্যানন বল চিন্তা করি, so it will not bounce back. Why? Because the momentum it has and the force it is going to be exerting towards the wall, it's going to be destructive, right? আমি যদি আলফা পার্টিকেলের দিকে গোল্ড অ্যাটম ফায়ার করতাম তাহলে কি করতো? আলফা পার্টিকেল সে উড়াই দিত। গোল্ড ফয়েল, গোল্ড অ্যাটম কি বাউন্স ব্যাক করতো? অফকোর্স নট। তাহলে কেন? বিকজ দি লাইটার ওয়ান বাউন্সেস ব্যাক, রাইট? তার মানে এখান থেকে কনক্লুশন ড্র করা হয়েছে যে মোস্ট অফ দি ম্যাস ইজ কনসেন্ট্রেটেড অ্যাট ইটস সেন্টার। দেখেন মার্কস কি বলে, তাহলে চার্জ রিলেটেড একটা লাগবে যে 2 মার্ক। তো একটা বলতেছে যে দ্য নিউক্লিয়াস ইজ চার্জড, নাম্বার 1। সেকেন্ড, দ্য ম্যাস ইজ কনসেন্ট্রেটেড ইন দ্য নিউক্লিয়াস। চার্জ না হলে তো রিপালশনের কোনো বিষয় নাই, পুরোটাই তো অ্যাটম। It's not about atom in the nucleus, it is nucleus in the atom, তাই না? অ্যাটমের মধ্যে নিউক্লিয়াস থাকে তো বাবা। আপনি এখানে একটা সিলিং স্টিক করেছেন। ওকে, সো আমরা কি লিখবো? The nucleus is charged, লেখেন red pen, use your red pen and লেখেন red pen না আপনার কাছে, এই যে নেন red pen তো থাকবে না, আপনি তো কমন মানেন না। আপনার গোড়া দিয়ে দিছি, গোড়ার সাথে তো স্নাইপার দেয় না, দেয়? যেখানে যে উইপন লাগবে এটা জেনারেলকে ডিজাইন করতে হবে, আপনি ফলো করেন। বলে না অস্ত্র নিজের হাতে তুলে নেবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন। হ্যাঁ, হ্যাঁ, নিতে নিষেধ করে, এটা করা যাবে, আদারওয়াইজ সিস্টেম ঠিক হয়ে যাবে। সবার একটা আলাদা আলাদা রোল, ওই রোলটা পালন ঠিক আছে ফেলছেন। আমি কি করার, টুইটি করে না করে টুইট আছে। হ্যাঁ, এটা ফেব্রুয়ারির সামনে, নেক্সট মান্থ। ফেব্রুয়ারি থেকে তো অবশ্যই হবে। ফেব্রুয়ারি কবে হবে ডেট দিন, রিভিশন প্রয়োজন। রিভিশন বলেন সব চ্যাপ্টার আবার, এটা একটু, এটা আমাদের জন্য কম ফিজিবল হবে। কেন বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা, রেকর্ডিংটা শেষ করে নিই। এই রেকর্ডিংটা শেষ হয়ে গেলে আর আমরা ওই ডিসকাশনটা পরে করতে পারবো, যেহেতু পাস সিটি সলভিং রেকর্ডিং ওইটা একটু আলাদা থাকে। আচ্ছা, সো এইটা ক্লিয়ার, রেজাল্ট 1 এবং রেজাল্ট 2 কনক্লুশন। আচ্ছা, নাম্বার বি দেখে আসি। A radioactive decay sequence contains 4 nuclei, P, Q, R, and S, as shown. Nucleus S is an isotope of nucleus P. Determine the proton number and the nuclear number of nucleus S. So এই জায়গাটা একটা ছোট্ট পার্ট ছিল ট্রিকি, যেটা আমরা কিছু স্টুডেন্ট মিস করেছে। অনেকেই যারা ভালো করেছেন তারা এটা মিস করে নাই, বাট বেশ কিছু স্টুডেন্ট এখানে এই ওয়ার্ডটাকে, এই ফ্রেজটাকে আন্ডারলাইন করেছে। এখানে বলাই ছিল যে নিউক্লিয়াস এস ইজ অ্যান আইসোটোপ অফ নিউক্লিয়াস পি। তো খামাখা কিন্তু এই সেন্টেন্সটা এখানে দেয় নাই, তার মানে এখানে একটা কি আছে, ক্লু আছে, রাইট? তো নিউক্লিয়াস এস এবং পি যদি আইসোটোপ হয় তার মানে তাদের কি সেম হবে, নাম্বার অফ প্রোটন সেম হবে। আপনি কি লিখছেন, পরের বার থেকে ঠিক লিখেন, ঠিক আছে? ওকে, জিপাই কামাল দিচ্ছে মানে বোঝা যাচ্ছে তো অবাক করতে নিজের ভুল বুঝতে পারছে। ওকে, গুড। সো পি এবং এস এর অ্যাটমিক নাম্বার সেম হবে, which is going to be 84. ক্লিয়ার এভরিওয়ান? ওকে, আচ্ছা, এবার হচ্ছে ম্যাস নাম্বার। আমরা একটু আর এবং এস এর দিকে তাকাই। এটা কিন্তু মাঝখানে কিন্তু আই নাই, হ্যাঁ, আর এবং এস, আর আই এস না, এটা শুধু আর এস। তো যদি এটা আর থেকে এস এ যায় কি হতে পারে? এটা সাকিব ইন্টারন্যাশনাল স্কুল। ওকে, এনিওয়ে। সো
যদি এটা R2 এসে যায়, এই রেকর্ডিং কাট কাট, হ্যাঁ আমি কিছু বলি নাই। সো যদি R থেকে এসে যায়, আমরা দেখি যে অ্যাটমিক নাম্বার হয়ে গেছে কত, 84। সো অ্যাটমিক নাম্বার 84, 83 থেকে 84 হলো, তার মানে কি অ্যাটমিক নাম্বার এক বেড়ে গেল। তার মানে কি নিউট্রন প্রোটনে ট্রান্সফর্ম হয়েছে। নিউট্রন যদি প্রোটনে ট্রান্সফর্ম হয়, তার মানে এটা বেটা মাইনাস ডিকে। বেটা মাইনাস ডিকের জন্য তো এখানে ম্যাস নাম্বার চেঞ্জ হবে না, তার মানে 214 ছিল, 214ই থাকবে। সো নিউক্লিয়ার নাম্বার 214, সিম্পল। বুঝেন নাই কি হাত ওঠান সৎ সাহস নিয়ে। বুঝছেন? সবাই বুঝছেন? লেট মি আস্ক। সাইমন বলো, কেন ম্যাথ নাম্বার 214? কোশ্চেন শুনো নাই? বললাম যে কেন ম্যাথ নাম্বার 214, নিউক্লিয়ার নাম্বার কেন 214 ফর এস? মাত্র আমি এক্সপ্লেন করলাম। আচ্ছা আমি আবার এক্সপ্লেন করছি। আচ্ছা আপনাকে অন্য কেউ এক্সপ্লেন করবে, যেহেতু আর কেউ কাউন্ট করতেছিল না, শুধু আপনি কাউন্ট করতেছিলেন। আয়মান বলবে, আয়মান বলেন কেন ম্যাথ নাম্বার 214? আমার রেকর্ডিং দিয়ে কেউ ভাববেন না আমার কোনো স্টুডেন্ট পারে না, হ্যাঁ অনেকে কারেক্টলি অ্যান্সার করছে। আমি তাদেরকে জিজ্ঞেস করি যাদের একটু পসিবিলিটি কম অ্যান্সার দাও, অ্যান্সার দিয়ে ফেললে তো তারা বেঁচে গেল। বলো আজমাইন বলো, কেন এখানে নিউক্লিয়ার নাম্বার 214? ম্যাথ নাম্বার আগে কত ছিল এই দিকের আগে? কোন স্টেজে ছিল তখন? পি কিউ আর এ ছিল, বিকজ আর থেকে এস হয়েছে। সো আর থেকে যেহেতু সে এস হচ্ছে, এবং প্রথম ক্লুটা হচ্ছে নিউক্লিয়াস এস ইজ অ্যান আইসোটোপ অফ নিউক্লিয়াস পি। তার মানে আমরা এখানে কোন ধরনের ডিকে হবে এটা আমরা জানতাম না। তারা বলে দেয় না যে এখানে বেটা মাইনাস ডিকে নাকি বেটা প্লাস ডিকে অর আলফা ডিকে। আমরা কি দিয়ে বুঝছি? এই যে ক্লুটা থাকে যে নিউক্লিয়াস এস ইজ অ্যান আইসোটোপ অফ নিউক্লিয়াস পি। পি এবং এস এর যেহেতু তারা আইসোটোপ, তার মানে তাদের অ্যাটমিক নাম্বার সেম হবে। ক্লিয়ার এটা? সো অ্যাটমিক নাম্বার 84। অ্যাটমিক নাম্বার যদি 84 হয়, 83 থেকে 84 হয়েছে বা 83 থেকে 82 হয়েছে, whatever, it's all about beta minus or beta plus decay. And if it is beta minus or beta plus, mass number doesn't change because it's about the conservation between the or conversion between the neutron number to proton or proton to neutron, which doesn't affect the mass number of the nuclear number. Make sense? পারবেন? ঠিক আছে। The quark composition of nucleon in Q charges as Q decays to form R. Q থেকে R কি হলো, ফর্ম করলো। and Q থেকে R ফর্মের জন্য যে ধরনের quark composition প্রয়োজন হবে এটা আমরা দেখব। Describe this change to the quark composition of nucleon. Q থেকে R দেখেন তো অ্যাটমিক নাম্বার কি বাড়ছে না কমছে? বাড়ছে। তা অ্যাটমিক নাম্বার যদি বেড়ে যায় তাহলে কে কিসে কনভার্ট হয়েছে? in terms of the hadron you answer. A neutron transform into a proton. Okay, fine. তার মানে প্রোটন নাম্বার একটা বেড়ে গেছে, সো নিউট্রন থেকে প্রোটন আসছে। So what kind of decay is this one? Beta minus, very good. So নিউট্রন থেকে যদি প্রোটনে ট্রান্সফর্ম হয়, নিউটনের কোয়ার্ক কম্পোজিশন কি? লিখেন না আগে, আমার শুনেন তারপর লেখেন। নিউটনের কোয়ার্ক কম্পোজিশন কি? ইউ ডি ডি। তাহলে এখান থেকে কি হইছে? প্রোটন, তার মানে ইউ ইউ ডি। তো কি চেঞ্জ হইছে? ইউডিডি থেকে ইউইউডি, or you can say a downward has converted into an upward. এই তো শেষ। কত মার্ক ছিল? 1 মার্ক। মার্ক স্কিম কি বলছে দেখে আসি। P2, up up down down changes to up up down, or down changes to and up. Simple, এতটুকু লিখলেই হইতো। Next question, and the last question for the class test, question number 8 কি বলছে দেখে নেই। এই কথা বলেন না। নাম্বার 8 পড়েন তো, ফাদ পড়েন তো কোশ্চেনটা। ওকে, সো আলফা পার্টিকল মাস কত? 4, 4u, ওকে। এন্ড চার্জ কত এটা? +2e। যদিও এটা e তে অলরেডি দেয়া আছে, +2 লিখবেন। e অলরেডি ইউনিটটা দেয়া আছে, তাই না? আচ্ছা, হ্যাঁ বলেন। ই লিখলে সমস্যা যেটা দাঁড়ায়, আপনাকে ইউনিট দেওয়া থাকলে আপনি যদি আবার ব্যাসের সাথে ইউনিট বলে দেন তাহলে হয় না জিনিসটা, বিকজ ইউনিট ইজ অলরেডি গিভেন। যেমন আমরা ভেলোসিটি টাইম গ্রাফ যখন প্লট করেছি,
let's say it is velocity meters per second time seconds, আমরা কি সবগুলো ভ্যালুর পাশে এভাবে লিখছি 1 meters per second, 2 meters per second, 3 meters per second, or just 1 2 3 4 5, and for time 1 second, 2 second, 3 second, or just 1 2 3, because we have already leveled the axis, right? So for the table, if the unit is given that this is in terms of u and this is in terms of e respectively, so we don't have to mention 4u and plus 2e. Majority of you has done it. Okay, next time লিখবেন না e, because e already given. যদি চার্জের এখানে না দেওয়া থাকতো যে আপনি ইতে দিবেন না, because চার্জ স্ল্যাশ e এর অর্থ হচ্ছে you need to represent charge in terms of e. Did you get my point? Okay, so this is for the alpha particle. How about the beta? একটা electron 1 by 1800 and something, which is 0.0005, and the atomic mass in it u. Okay, so 0.0005 is the mass of the beta plus and also the beta minus. Charge +1 for the beta plus and beta minus -1. Simple, not e again. +1 and -1, not +1e and -1e. Clear? Okay, because unit is already given. Number B, carbon-14 is radioactive and decays by emission of beta minus particle. Nuclei do not contain beta particles. Explain the origin of the beta minus particle that is emitted from the nucleus during beta minus decay. তারা বলতে চাচ্ছে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন ছাড়া কিছু নাই। আছে কি নিউক্লিয়াসের ভিতরে কি বেটা মাইনাস বেটা প্লাস ঘাপটি মেরে লুকে থাকে যে যখনই এই পুলিশ আসে আর চোরটা বাইরে দৌড় দেয়? No, it's not. So what happens? It has been generated through the processes, through the instability to reach this stable situation, the decays, right? So what actually happens here? Why beta minus particles is emitted from the nucleus during beta minus decay? কেন বেটা মাইনাস ডিকের ক্ষেত্রে কি হয়? এই যে একটু আগে আমরা পড়ে আসছি যে একটা নিউট্রন একটা প্রোটনে ট্রান্সফর্ম হয়, বা আপনি বলতে পারেন যেখানে যেহেতু কোয়ার্ক কম্পোজিশন চাই না, আমরা এটা লিখতেছি না, সো ওয়ান নিউট্রন ট্রান্সফর্মস ইনটু আ প্রোটন ফর হোয়াট এভার রিজন, রাইট? ভাইরাল ইস্যু যদিও আপনারা অলরেডি জানেন কেন এরকম হয়, পুরুষের সংখ্যা ফ্যামিলির মধ্যে কেন বেড়ে যায়, কেন কমে যায়। সো এখানে তারা বলতেছে নিউট্রন ডিকেইজ ইনটু আ প্রোটন and an electron or beta minus particle. So এখানে কে জানি একটা ওয়ার্ড লিখছিলেন, আজমাইন আর কে যেন একটা, ডিকেইজ এই জায়গাটাতে স্প্লিট লিখছিলেন। আজমাইন আপনি? ইয়েস, মনে পড়ছে। তো ডোন্ট রাইট স্প্লিট, দ্যাট ইট রিপ্রেজেন্ট সামথিং। আমি বলেছিলাম যে এটা মনে রাখার জন্য আপনি এভাবে চিন্তা করতে পারেন যে নিউট্রন থেকে প্রোটন আসছে, তার মানে জিরো চার্জ থেকে একটা প্লাস আসছে, তার মানে একটা মাইনাস এখানে আসতে পারে। সো ইটস নট অ্যাবাউট নিউট্রনটা ভেঙে প্রোটন এবং ইলেকট্রন তৈরি হয়েছে। It is of course not, especially once you studied the core composition, right? UTD and UUD এর মধ্যে এরকম কিছু নাই যে একটা আপ কোয়ার্কের মধ্যে একটা ডাউন কোয়ার্ক আছে এবং একটা ইলেকট্রন লুকায়িত অবস্থায় আছে। সো একটা আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্কে কনভার্ট হয়েছে, সো এটা একটা প্রোটন হয়ে গেছে এবং সাথে একটা ইলেকট্রন ফুট করে দৌড় দিয়ে বের হয়ে গেছে। No, it's not. So it's not splitting the neutron into the proton and the beta minus, rather নিউট্রন ডিকেইজ ইনটু দিস, রাইট? এবং এই কনফিগারেশনটা কেন আপ কোয়ার্কটা ডাউন কোয়ার্কে চেঞ্জ হয়, ওইটা আমরা আল্লাহ চাহে তো অন্য এক সময় শিখবো হায়ার স্টাডি, বাট নট ইন এএস অফ কোর্স। সো পরবর্তী অবভিয়াস কোশ্চেন বলেন, proton and electron, fast moving electron or beta minus particle. Neutron decays into proton and a fast moving electron or a beta minus particle. Of course must give দেওয়া যাবে না কেন? আপনাদের জন্য কোশ্চেন মার্ক স্কিম শব্দ বানাবো এবং কোশ্চেনের রেফারেন্স বাই দ্য ওয়ে গিভেন এক্সেপ্ট ফর দি মাল্টিপল চয়েস কোশ্চেন। প্রতিটা কোশ্চেনের রেফারেন্স দেয়া আছে, সো ইউ ক্যান সার্চ। শুরু করি পরেরটা। ওকে, কি বলতেছে? State the change in the quark composition of the carbon-14 nucleus when it emits a beta particle, beta minus particle. Same, এই যে beta minus এর ক্ষেত্রে কি হয়? একটা কোয়ার্ক কম্পোজিশন চেঞ্জ হয়। একটু আগে আমরা সেম কোশ্চেন দেখে আসছি, একটা ডাউন কোয়ার্ক একটা আপ কোয়ার্কে কনভার্ট হয়। সেম কোশ্চেন। ওকে,
ক্লিয়ার এটা? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার হলে একজন বলে ইয়েস স্যার। ক্লিয়ার? গুড। ভার্বাল স্টেটমেন্ট, ভার্বাল রিপ্লাই। যদি বলি, ঠিক আছে, suggest why the beta minus particles are emitted with a range of different energies. এটা আমরা কি ডিসকাস করেছি ক্লাসে? বল। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে, কেটে দেন, একটু পরে ব্যাক করেন, 1 মিনিট আছে। ওকে, suggest why the beta minus particles are emitted with a range of different energies. আমরা পড়েছিলাম যে আলফা পার্টিকেলের জন্য এনার্জিজ আর সেম, আলফা পার্টিকেলের জন্য কিন্তু ডিফারেন্ট রেঞ্জ অফ এনার্জি হয় না, বাট বেটা মাইনাস পার্টিকেল যখন ইমিটেড হয় এখানে নিউট্রিনো প্রডিউস, আর নিউট্রিনো গুলো যেহেতু তাদের একটা ডিফারেন্ট এনার্জি থাকে, সো নিউট্রিনো এনার্জির উপর ডিপেন্ড করে বেটা মাইনাস পার্টিকেল কতটুকু এনার্জি পায় এটা ভ্যারি করে, বিকজ এনার্জি ইজ বিং শেয়ারড উইথ the neutrino or anti-electron neutrino. So electron neutrino বলি আর anti-electron neutrino বলি, এদের মধ্যে যেহেতু এনার্জি ডিস্ট্রিবিউট হয়ে যায়, তারা যেহেতু এনার্জিটা শেয়ার করে, সো তাদের এনার্জির জন্য বেটা মাইনাস বা বেটা প্লাস এর এনার্জিও কি করে, ভ্যারি করে। ওকে, সো এই জন্য দেখেন মার্সকিম কি বলতেছে যে ইলেকট্রন অ্যান্টি নিউট্রিনোস আর ইমিটেড, or electron anti neutrino is emitted. দেখেন electron anti-neutrino is emitted. First, second, energy is shared between anti-neutrino and beta minus particle. এই তো শেষ, রেকর্ডিংটাকে স্টপ করি, এবার আপনাদের কথা শুনি।